ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء قدير يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها المصلون الحاضرون وقال الله سبحانه وتعالى عز وجل كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال أيضا في القرآن المجيد وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع وقال أيضا في القرآن المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال أيضا في القرآن المجيد بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الصيام والقرآن يشفعان للعبد বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন দিয়ে জীবন পরিবর্তন করার চেষ্টা করেছে, কোরআন দিয়ে পরিবার পরিচালনার চেষ্টা করেছে, কোরআন দিয়ে সমাজের দৃশ্যপট পাল্টে দেওয়ার চেষ্টা করেছে। ওই মানুষের জন্য কোরআন দাঁড়িয়ে যাবে, সিয়াম দাঁড়িয়ে যাবে। বান্দাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অপরাধী সাব্যস্ত করে, বান্দা অসংখ্য গুনাহে জর্জরিত, অনেক অপরাধী সাব্যস্ত হয়ে যাবে। এখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে সামনে সিয়াম দাঁড়িয়ে যাবে, আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে। আমরা যখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, ফিলিস্তিনের নিরীহ নির্যাতিত মুসলমানরা যুদ্ধের মোকাবেলায় ব্যস্ত, ঠিক কিনা বলেন? আমরা যখন উপহার উপঢৌকন নিয়ে ভাগাভাগি করছি, ফিলিস্তিনের নিরীহ নির্যাতিত মুসলমানরা অনাহারে অর্ধহারে সামান্য খাবার ভাগাভাগি করতেও তারা আজ খাবার খুঁজে পাচ্ছে না। আমরা যখন আজ ঈদগাহের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি, তারা সন্তানের লাশ হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মা হারা, বাবা হারা, বোন হারা অসংখ্য মাজলুম মুসলমানদের আর্তনাদ গোটা পৃথিবীর আকাশ বাতাস যেন বাড়ি হয়ে উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। পবিত্র ঈদ উল ফিতর, এটার একটা ইতিহাস আছে, এটার একটা চমৎকার ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করল, তিনি দেখলেন মদিনাবাসীরা জাহিলি যুগের কিছু সংস্কৃতি তারা পালন করছে। জাহিলিয়াতের সংস্কৃতি কখনো ইসলামের সংস্কৃতি হতে পারে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো তারা 2টা দিন জাহিলি যুগ থেকে তারা আনন্দ উল্লাসের মাধ্যমে এই 2টা দিন উদযাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইল, তোমরা কেন এই 2টা দিন এইভাবে আনন্দ ফুর্তির সাথে উদযাপন করো? মদিনাবাসীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা জাহিলি যুগ থেকে আরম্ভ করি অদ্যাবধি পর্যন্ত এটা করেই আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, জাহিলিয়াতের সংস্কৃতি ইসলাম আসার পরে তো আর থাকতে পারে না। ইসলাম এসেছে সকল সংস্কৃতির মূলোৎপাটন করে আল্লাহ কর্তৃক বিধানকে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে 2টা দিন জাহিলিয়াত যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সংস্কৃতি লালন করে পালন করে আসছ, আমি রাসূল এটাকে ব্যান করে দিলাম, এটাকে রহিত করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা এর চাইতে উত্তম দিন আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1134, 1134 নম্বর হাদিসে এই ঘটনাটা এসেছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। মদিনাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কদম রাখলো, যখন রাসূলুল্লাহ আগমন করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলো মদিনাবাসীরা 2টা দিন তারা খুব উৎফুল্লতার সাথে তারা আদায় করছে, তারা উদযাপন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করল, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, তোমরা যে খেলাধুলা করতেছ, আনন্দ উৎসব করতেছ 2টা দিন, এই 2টা দিন এইভাবে আনন্দ উৎসব করার কারণ কি? মদিনাবাসীগণ রাসূলকে বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীগণ তারা 2টা দিন আনন্দের সাথে উদযাপন করছে, খেলাধুলা করছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদানিল ইয়াউমানি, রাসূলুল্লাহ তাদেরকে প্রশ্ন করলো, এই 2টা দিন তোমরা এইভাবে পালন করার কারণ কি? এটার মাহাত্ম্য কি? এটার তাৎপর্য কি? এটার গুরুত্ব কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, তারা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, এটা জাহিলি যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা এই 2টা দিন উদযাপন করি। এই 2টা দিন আমরা খেলাধুলা আনন্দ উৎসবের মাধ্যমে আমরা উদযাপন করে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাদেরকে বলল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতরি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিল, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের জন্য আনন্দ উৎসবের জন্য, তোমাদের উৎপল্লতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে উত্তম 2টা দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। ইয়াউমাল আদহা, এটা হচ্ছে ঈদুল আদহা, ওয়া ইয়াউমাল ফিতরি, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। প্রিয় ভাইগণ, একটু ভালোভাবে লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2টা দিনের মধ্যে মুসলমানদেরকে ইনক্লুড করে এটার পদ্ধতিগত সিস্টেমগত ভিন্নতা আনতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ তাদের ওই 2টা দিনকে পুরোটাই রহিত করে দিল, পুরোটাই ব্রেন করে দিল, পুরোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এখানে গুরুত্বপূর্ণ একটা লজিক, একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসূলুল্লাহ উম্মতের সামনে দাঁড় করে দিয়েছেন। অর্থাৎ রাসূলুল্লাহ বুঝাতে চাচ্ছেন,
মুসলমানরা কখনো অন্য ধর্ম অবলম্বীদের সংস্কৃতি পালন করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহের জন্য এমন একটা দিন ব্যবস্থা, এমন একটা ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, এখানে কারো থেকে হাওলাত করে কোনো সংস্কৃতি পালন করার দরকার নাই। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি সংস্কৃতিকে বন্ধ করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে উত্তম দুইটা দিন আমাদের জন্য সংস্কৃতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আজকে দেখুন, এই ঈদকে কেন্দ্র করে আমাদের পরিবারগুলোতে পাশ্চাত্যের সংস্কৃতি তারা লালন করছে কি করছে না? আজকে মা বোনদের পোশাক পরিধান দেখলে এটা কি মুসলমানদের সমাজ নাকি ইহুদি খ্রিস্টানদের সমাজ, এটা পার্থক্য করা অনেকটা দায় হয়ে দাঁড়ায়। আমি কি বেশি বললাম? আজকে আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থাগুলো আজকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে শুধু পশ্চিমা সংস্কৃতির কারণে। পশ্চিমা সংস্কৃতিগুলো আজকে আমরা লালন করছি, ধারণ করছি। ঈদ উল ফিতরের প্রথম শিক্ষা হচ্ছে এটা, মুসলমানদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা রাসূলুল্লাহর আনিত বিধানের বাইরে অন্য কোনো ধর্ম অবলম্বীদের সংস্কৃতি আমরা কখনো গ্রহণ করতে। মুসলমানরা তো সে জাতি, যে জাতি পৃথিবীর সমস্ত শক্তির সামনে তারা মাথা উঁচু করে দাঁড়াবে, তারা মাথা নোয়ানোর এটা কোনো বিধান নাই। আজকে দুর্ভাগ্যবশত আমাদেরকে এই বিষয়টা বলতে হচ্ছে যে আজকে পৃথিবীর দিকে দিকে মার খাচ্ছে মুসলমানরা, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত মুসলমানরা। এটার একমাত্র কারণ হচ্ছে মুসলমানরা নিজস্ব সংস্কৃতি বিসর্জন দিয়ে পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, খবরদার, জাহিলি সভ্যতাকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়ে ইসলামের জন্য আনিত নতুন করে যে বিধান আমি এনেছি এর বাইরে তোমরা একটা কদম রাখবা না। সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন পূজা অর্চনাগুলোতে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সংস্কৃতির মধ্যে আমরা নিজেদেরকে সামিল করছি। এ হচ্ছে আমাদের অধঃপতনের প্রধান কারণ। আজকে দেখুন, আমরা যখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, ফিলিস্তিনের নিরীহ নির্যাতিত মুসলমানরা যুদ্ধের মোকাবেলায় ব্যস্ত, ঠিক কিনা বলেন? আমরা যখন উপহার উপঢৌকন নিয়ে ভাগাভাগি করছি, ফিলিস্তিনের নিরীহ নির্যাতিত মুসলমানরা অনাহারে অর্ধহারে সামান্য খাবার ভাগাভাগি করতেও তারা আজ খাবার খুঁজে পাচ্ছে না। আমরা যখন আজ ঈদগাহের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি, তারা সন্তানের লাশ হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মা হারা, বাবা হারা, বোন হারা অসংখ্য মজলুম মুসলমানদের আর্তনাদ আজ গোটা পৃথিবীর আকাশ বাতাস যেন বাড়ি হয়ে উঠেছে। মুসলমানদের আজকে কখন হুঁশ হবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা মোমেন একটা দেহের মতো। একটা দেহের মধ্যে আঘাত লাগলে যেমন গোটা শরীর এর ব্যথায় ব্যথিত হয়, এর কষ্ট অনুভব করে, পৃথিবীর অপর প্রান্তে একজন মুমিন আঘাতপ্রাপ্ত হবে, একটা মুমিন কষ্টের মধ্যে থাকবে, অপর প্রান্তে আরেক মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে এই ঈদ উল ফিতর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কোনো অপসংস্কৃতিকে নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আমরা দেখতে চাই না। আপনারা কি চান? যারা জবাব দেন না তারা কি চান?
আমরা কোনো সংস্কৃতি লালন করব না ইসলামী সংস্কৃতি ব্যতীত, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। এবার আসুন, পবিত্র ঈদ উল ফিতরের আমাদেরকে যে বার্তা নিয়ে এসেছে, ঈদ উল ফিতর যে বার্তা নিয়ে আমাদের সামনে প্রতি বছর আসে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য এক মাস প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। আমরা সিয়াম সাধনা করেছি, তেলাওয়াত করেছি, কিয়ামুল লাইল করেছি, তারাবির নামাজ পড়েছি, আমরা ইতিকাফ করেছি, লাইলাতুল কদর তালাশ করেছি, আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকামগুলো জীবনের মধ্যে প্র্যাকটিস করার এক আপ্রাণ চেষ্টায় লিপ্ত ছিলাম। আবার দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মাহে রমাদান প্রবেশ করে তখন শয়তানকে শৃঙ্খলিত করে, আবার যখন মাহে রমজান চলে যাবে শৃঙ্খলা থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এখন ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়বে শয়তান। শয়তান আপনাকে মিসগাইড করবে, আপনাকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে বিভিন্ন ধরনের কুসংস্কার আর কুধারণা দিয়ে আপনাকে মিসগাইড করবে। আপনি সর্বোচ্চ তাকওয়া এবং ফরজগারি দিয়ে এর মোকাবেলা করতে হবে। রমজান এসেছে তো তাকওয়া এবং ফরজগারির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীগণের জন্য একই বিধান আমার পক্ষ থেকে ছিল, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া এবং ফরজগারি অবলম্বন করতে পারো। আজকে ভাবার বিষয়, আমি আপনি কতটুকু ফরজগারিতার, তাকওয়া এবং ফরজগারিতা কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। আর এটার জন্যই আমাদেরকে সতর্কতার সাথে ঈদ উদযাপন করতে হবে। আমরা দেখি এক মাস সিয়াম সাধনা করে মানুষ যা অর্জন করেছে, এই ঈদের আনন্দ উল্লাসে একদিনেই এক মাসের সব অর্জন বিসর্জনে পরিণত করে। এরকম কি মুসলমানের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। আপনি আজকে ঈদের আনন্দে উল্লাসিত হয়ে দেখবেন কিছু বেগানা নারী, তারা এমনভাবে নিজেদেরকে প্রদর্শন করবে যে যুবকরা সারা মাস সিয়াম সাধনা করেছে, তাহাজ্জুদের নামাজের চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে, এই যুবকগুলোর ইমানের 12টা বাজায় ছাড়বে। টিভি চ্যানেলগুলোর মধ্যে দেখবেন সব ধরনের কবিরা গুনার আয়োজন, চারিদিকে কবিরা গুনার তাণ্ডব চলছে। এর ভিতরে আপনাকে ফরজগারিতার ইমানের বলে বলিয়ান হয়ে এর মোকাবেলা করতে হবে। সিয়াম ফরজ করার একমাত্র কারণ হচ্ছে তাকওয়া এবং ফরজগারির জন্য। আমরা যে সিয়াম সাধনা করেছি, আমরা যে না খেয়ে একটা মাস আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছি, এটার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে উপোস রেখে কষ্ট দেওয়ার জন্য এই সিয়াম ফরজ করেন নাই। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ চমৎকার একটা ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন। তিনি বলছেন, লাইসাল মাকসুদি মিন শরিআতিস সাওম নাফসুল জুই ওয়াল আতশা বাল মা ইয়াত্তাবিউ মিন কাসরাতিশ শাহওয়াতি ওয়া তাতরিহুন নাফসুল আম্মারাতি লিন নাফসিল মুতমাইন্না ফাইদা লাম ইয়াহসিলু যালিকা লা ইয়ানদুরুল্লাহু ইলাইহি নাদাল কুবুল। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসাল মাকসুদ মিন শরিআতিস সাওম, আল্লাহর এটা মাকসুদ নয় শরীয়তের মধ্যে সাওম দিয়ে বান্দাকে কষ্ট দিবে, বান্দাকে উপোস রাখবে, বান্দার ক্ষুধা এবং তৃষ্ণায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে বিধিবদ্ধ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। লাইসাল মাকসুদি, এটা আমার আল্লাহর মাকসুদ নয়, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। বাল মা ইয়াত্তাবিউ মিন কাসরাতিশ শাহওয়াতি নাফসুল জুই ওয়াল আতশা। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমরা যে 11টি মাস নফসে আম্মারার তোমরা অনুসরণ করে করে
তোমরা বিপদগামী হয়ে পড়েছ, জাহান্নামের দিকে ছুটছ, তোমার মন যা চাই তুমি তাই করছ। এই মন চাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো নাই। চোখের খেয়ানত করে করে তুমি 11টি মাস তুমি কাটিয়ে দিয়েছ। কানের খেয়ানত করেছ, চোখের খেয়ানত করেছ, জবানের খেয়ানত করেছ, হাত পায়ের খেয়ানত করেছ, অন্তরের খেয়ানত করেছ। এই প্রত্যেকটা খেয়ানত করে করে তুমি নফসে আম্মারার অনুসরণ করেছ। এই রমজান এসেছে তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। বাল মা ইয়াত্তাবিউ মিন কাসরাতি শাওয়াতি নাফসুল জুই ওয়াল আতশা, বাল মা ইয়াত্তাবিউ মিন কাসরাতি শাওয়াতি নাফসুল জুই ওয়াল আতশা। যে মানুষটা নফসে আম্মারার অনুসরণ করে করে 11টি মাস কাটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশিক্ষণ দিতে চাই, একটা তোমাকে শিক্ষা দিতে চাই। আমরা যখন সিয়াম সাধনা করি তখন কিন্তু আমরা একাকী পান করতে পারি, খাদ্য গ্রহণ করতে পারি, কেউ দেখবে না, এরকম সুযোগ আছে না নাই? এরকম সুযোগ থাকা সত্ত্বেও আমরা খাই না, আমরা পান করি না। কারণ কি? কারণ হচ্ছে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রশিক্ষণ দিতে চাই যে আল্লাহকে ভয় করে তুমি অন্ধকার ঘরের ভিতরে অথবা একেবারে নির্জনে নীরবে কাউকে তুমি ভয় করো না। আমাকে ভয় করে তুমি খাওয়া থেকে বিরত থাকো, আমাকে ভয় করে তুমি পানাহার থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শিক্ষা দিতে চাই। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যে আল্লাহকে ভয় করে পানাহার থেকে বিরত থাকো, ওই আল্লাহকে ভয় করে ঘুষের কারবার থেকে বিরত থাকো। যে আল্লাহর ভয়ে তুমি খাওয়া গ্রহণ করো না, ওই আল্লাহকে ভয় করে তুমি দুর্নীতি থেকে তুমি নিজেকে হেফাজত করো। চোখের খেয়ানত থেকে হেফাজত করো, মুখের জবান হেফাজত করো। তোমার অন্তরের অন্তঃস্থল থেকে যেই হৃদয়ের ভিতরে তুমি গুনাহের তামান্না করো, এখান থেকে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তোমাকে প্রশিক্ষণ দিতে চায়, এই শিক্ষা তোমাকে দিতে চায় যে আল্লাহকে ভয় করে একটা মাস তুমি কষ্ট সাধনা করেছ, ওই আল্লাহকে ভয় করে ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, মানুষ ঠকাবে না, মানুষ উপর জুলুম করবে না, অন্যায় করবে না, অনাচার করবে না, পাপাচার করবে না। আল্লাহর ভয় করে প্রত্যেকটা গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য এই রমজানকে তোমাদের উপর ফরজ করেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কয়জন মুসলমান এই অর্জন করতে সক্ষম হয়েছে যে আল্লাহকে ভয় করে আমি খাদ্য গ্রহণ করি নাই, পানাহার করি নাই, স্ত্রীর কাছে যাই নাই, ওই আল্লাহকে ভয় করে সমস্ত পাপাচার থেকে ফিরে আসার মতো হিম্মত, তাকওয়া, ঈমান কার মধ্যে আছে? এটা আজকে দেখার বিষয়। ফাইদা লাম ইয়াহসিলু যালিক, আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইদা লাম ইয়াহসিল, এটা যারা হাসিল করতে পারলো না, এটা যারা অর্জন করতে পারলো না, তাদের রোজার কোনো আল্লাহর দরকার নাই। লা ইয়ানদুরুল্লাহু ইলাইহি নাদারাল কবুল, আল্লাহ তাআলা তার 1 মাস সিয়াম সাধনা কবুল করা তো দূরের কথা, আল্লাহ তাআলা তার আমলের দিকে নজরে দিবে না। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভয় করাকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আল্লাহকে ভয় করে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপ নিই, জীবনের প্রতিটি কাজ সম্পাদন করি, জীবনের প্রতিটি মুহূর্তটা আল্লাহর রঙে রাঙিয়ে দিই, আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাহভিত্তিক জীবন যাপন করার জন্য আমরা সিদ্ধান্ত নিই। মনে রাখতে হবে, সিয়াম এসেছে, রমজান এসেছে 3টা বিষয় নিয়ে। কয়টা বিষয়? সবাই কিন্তু এদিকে খেয়াল নাই। রমজান এসেছে কয়টা বিষয় নিয়ে? 3টা। একটা হচ্ছে সিয়াম, কিয়াম, কোরআন। সিয়াম, কিয়াম, কোরআন, এই 3টা বিষয় আমাদেরকে 1 মাস প্রশিক্ষণ দিয়েছে আল্লাহ তাআলা। 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি, রাত্রে বেলায় তারাবিহির নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এগুলোর মাধ্যমে আমরা কিয়াম করেছি। আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, আল্লাহর সামনে আমরা নিজেদেরকে সঁপে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপর আমরা তেলাওয়াতে কোরআন করেছি,
কোরআনকে মোহাব্বত করেছি, তেলাওয়াত শ্রবণ করেছি, নিজে তেলাওয়াত করেছি, চেষ্টা করেছি কোরআনের মেসেজগুলো জীবনের মধ্যে প্র্যাকটিস করার জন্য। এখন আমাদেরকে ঈদ উল ফিতরের এই জামাত থেকে সিদ্ধান্ত নিতে হবে এই তিনটা অর্জন কখনো বিসর্জন দেওয়া যাবে না। এই সিয়াম এবং কোরআন এই দুইটা বিষয় আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরতে হবে, যেইভাবে আমরা আঁকড়ে ধরেছি এই একটা মাস, বাকি 11টা মাস এইভাবে আঁকড়ে ধরার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি তোমরা সিয়াম এবং আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো, তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত দিবে না ততক্ষণ পর্যন্ত এই কোরআন এবং সিয়াম তোমাদের থেকে আলাদা হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস শুনুন, মিশকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 1963, 1963 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد। বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে ওই বান্দার জন্য যে বান্দা সিয়াম করেছে এবং আল্লাহর কোরআন আঁকড়ে ধরেছে, কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন দিয়ে জীবন পরিবর্তন করার চেষ্টা করেছে, কোরআন দিয়ে পরিবার পরিচালনার চেষ্টা করেছে, কোরআন দিয়ে সমাজের দৃশ্যপট পাল্টে দেওয়ার চেষ্টা করেছে। ওই মানুষের জন্য কোরআন দাঁড়িয়ে যাবে, সিয়াম দাঁড়িয়ে যাবে। বান্দাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অপরাধী সাব্যস্ত করে জাহান্নামের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়ে দেওয়ার উপক্রম হবে, বান্দা অসংখ্য গুনাহে জর্জরিত, অনেক অপরাধী সাব্যস্ত হয়ে যাবে। এখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে সামনে সিয়াম দাঁড়িয়ে যাবে, আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে। ইয়াকুলু সিয়াম, সিয়ামের জবান আল্লাহ তাআলা খুলে দিবে, আল্লাহর সামনে সে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। আইবার তাআলা, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় শাহওয়াত থেকে এবং খাদ্য গ্রহণ থেকে আমি বিরত রেখেছি। সিয়াম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আইবার তাআলা, আমি তাকে শাহওয়াত থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে এবং খাদ্য গ্রহণ থেকে, বিভিন্ন পাপাচার থেকে তাকে বিরত রেখেছি, সে বিরত থাকার চেষ্টা করেছে। ফাশাফিনি ফিহি, আইবার তাআলা আমার সুপারিশ আপনি মঞ্জুর করুন। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, আইবার তাআলা মানাআতুহুল লাইলা মানাআতুন নাওমা বিল-লাইলি, আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে বিরত রেখেছি, সে আমাকে শ্রবণ করেছে, তেলাওয়াত করেছে, আমাকে জীবনের মধ্যে ধারণ করার আপ্রাণ চেষ্টা করেছে। সুতরাং ফাশাফিনি ফিহি, আপনি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশাফিআন, দুইজনের সুপারিশ আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ। সুতরাং সিয়াম, কিয়াম, কোরআন এই তিনটা প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে আগামী দিনগুলো সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং আল্লাহর প্রদত্ত বিধানে নিজেকে সজ্জিত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সম্মানিত মুসলিম একরাম, পবিত্র ঈদ উল ফিতর যেহেতু বছরে একবার, এর নামাজের সিস্টেমগত কিছু ভিন্নতার কারণে আমাদেরকে প্রতি বছর বলতে হয়। আজকেও আমি সেইভাবে সেই বিষয়গুলো আপনাদের স্মৃতিপটে আবার তুলে দিতে চাই। সেটা হচ্ছে, আমরা প্রথমে ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করব, এটা আমাদের নিয়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা তাকবীরে তাহরিমার সাথে, ইমামের সাথে সাথে আমরা তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। তাকবীরে তাহরিমার পর ইমাম সাহেব সানা পড়বে। সানা পড়ার পর অতিরিক্ত 3টা তাকবীর বলবে। প্রত্যেকটা তাকবীরের সময় হাত উঠবে, আবার হাত ছেড়ে দিবে। 4র্থ তাকবীরে হাত বেঁধে ফেলবে। অন্যান্য নামাজের মতো প্রথম রাকাত সমাপ্ত হবে। 2য় রাকাতে উঠে অন্যান্য নামাজের মতো ইমাম সাহেব 2য় রাকাত সম্পূর্ণ করার জন্য তেলাওয়াত শুরু করে দিবে। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার 3টা তাকবীর হবে। প্রত্যেকটা তাকবীরে হাত কান পর্যন্ত উঠবে, এরপর হাত ছেড়ে দিবে। 4র্থ তাকবীরে আর হাত উঠবে না, সরাসরি রুকুতে চলে যাবে। এরপর আমরা বাকি নামাজ শেষ করব। নামাজ শেষে অনেক ভাইরা ভুল করে
খুতবা না শুনে চলে যায়। এই ভুলটা আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা করে। এই বিষয়ে এই ভুল আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা বলে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله العظيم التواب السميع البصير الوهاب غافر الذنب قابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. وقال الله سبحانه وتعالى عز وجل الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء قدير. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين شفيع الأمة يوم يبعث معه في القبور. يا أيها المصلون الحاضرون وقال الله سبحانه وتعالى عز وجل كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال أيضا في القرآن المجيد وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. وقال أيضا في القرآن المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال أيضا في القرآن المجيد بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال أيضا في القرآن المجيد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال أيضا في القرآن المجيد ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. في إرشاد حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدأ لكم بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام. وقال أيضا في إرشاد حديث الشريف عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام يا رب إني منعت الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعت النوم بالليل فشفعني فيه فيشفعان أو كما قال عليه الصلاة والسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقولوا من صميم الفؤاد يا الله يا كريم يا متعال
اللهم يا حنان يا منان اغفر لنا وارحمنا واستجب دعانا وحقق رجانا يا ذا الجود والأفضال. نسأل الله العظيم المولى الكريم أن يتداركنا برحمته وأن يميتنا مسلمين برحمته وهو أرحم الراحمين. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله حمدا كثيرا كما مر. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد به وكفر. وأشهد أن سيدنا ونبينا مولانا محمد مصابيح الغرر. فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد إمام الحرمين وصاحب الحجرتين وعلى